এই অন্য দেশ থেকে যারা চাকরি করতে যায়, ও দেশের গভর্নমেন্ট তাদেরকে বাড়ি দেয় থাকার জন্য, সেই বাড়িতেই আশেপাশে ভক্তদের নিয়ে তারা দুবাহু তুলে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম কীর্তন করে, গীতা ভাগবত পাঠ করে, আর মহাপ্রসাদ আস্বাদন করে। সপ্তাহে একদিন ভক্তি বৃক্ষ প্রচার হচ্ছে, নামট্য প্রচার হচ্ছে। আমি 40টা সেন্টারে গিয়েছিলাম। এটা হচ্ছে কাতার, ছোট্ট একটা দেশ। সিঙ্গাপুরে হাজার হাজার ভক্তরা নামহট্ট তৈরি করছে, নামহট্ট প্রচার করছে। তাদের নামহট্ট এরকম পাকা বিল্ডিং এ না, তাদের নামহট্ট কোথায় জানেন? গাছের নিচে, একটা বড় গাছ, তার নিচে বসে নামহট্ট করছে। সেখানে আশেপাশে চারিদিকে সবাই মদ খাচ্ছে, আর ভক্তরা মাঝখানে দুবাহু তুলে হরিনাম করছে, নৃত্য কীর্তন করছে। ও যে মদ খাচ্ছে, ওদের মধ্যে 2-4 জন ছুটে চলে আসে। তারা 2-4 দিন নাচ নৃত্য করতে করতে তারাও কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের কাজ, তারাই কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে। ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি, তার মধ্যে চলে আসছে অনেকে। আমাকে বলে, প্রভু এই যে আমাকে দেখে বলে, এরা মদ খেত, আজকে ওরা গলায় মালা দিয়ে কপালে তিলক কেটে এখন আমাদের সঙ্গে যোগদান করেছে। এটাই হচ্ছে সারা পৃথিবীতে এরকম যারা অবহেলিত, যারা শান্তি খুঁজছে, যারা দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে আছে, তাদের মাধ্যমে হরিনাম প্রচার করলে তারাও সেই সব শান্তি খুঁজে পাচ্ছে, সুখ খুঁজে পাচ্ছে এই হরিনামে। হরিনামে হচ্ছে আসল সুখ, আর কোথাও সুখ নেই। কলিযুগে ছিল প্রভুপাদ, সারা পৃথিবী জুড়ে এই হরিনাম প্রচার করেছেন। সেই প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এবং আজকে আমাদের মাঝে আসেন রসপ্রিয় প্রভু এবং আমাদের সুদর্শন জগন্নাথ প্রভু। আমি ভাবলাম সুদর্শন জগন্নাথ প্রভু অনেক ভালো ভালো কথা বলবেন, উনি আমার প্রশংসা করে গেলেন। আর রসপ্রিয় প্রভু, তা যাই হোক, আমি সবার চরণে, আপনারা আমার সামনে উপস্থিত আছেন, অত্র এলাকার নামহট্টের ভক্তবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পরিত্রাণ পাবনব্য বৈষ্ণব। এই নামহট্ট, নাম মানে হরিনাম, হট্ট মানে হাট। তা আপনারা সবাই নামহট্টে এসেছেন, নামের হাটে। নামের হাটে কিন্তু নাম কিনতে এসেছেন। তাই এই নামের টাকা পয়সা লাগে না, শ্রদ্ধা মূল্য দিয়ে নাম কিনতে হয়। এই নামহট্ট শুরু করেছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে। মহাপ্রভু বলেছিলেন, নিত্যানন্দ হরিদাস, তোমরা নবদ্বীপের ঘরে ঘরে যে নামহট্ট প্রচার করো। তাই নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর নগরের, মানে এই নবদ্বীপের নগরে নগরে যে এই হরিনাম প্রচার করতেন। যারা হরিনাম করতেন তাদেরকে দণ্ডবত প্রণাম করতেন, যে তোমাদের কি সৌভাগ্য, তোমরা হরিনাম করছো। যারা হরিনাম করত না তাদেরকে হাত জোড় করে বলতেন, মা বাবা তোমরা হরিনাম করো। হরিনাম করলে কি হয়? পাপ বিনষ্ট হয়ে যায়। আর শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তারা বলতো, আমরা ব্রাহ্মণ, আমরা শক্তির উপাসনা করি, আমরা হরিনাম করি না। তাদের বলতেন, তোমরা যার উপাসক হও না কেন, হরিনাম করো। হরিনাম করলেই পাপ বিনষ্ট হয়ে যায়। তখন তারা কি করতেন? হরিনাম করতে চাইতেন, তাদের পা জড়ি ধরতেন, বাবা মা তোমরা হরিনাম করো। আর যখন পা জড়ি ধরতেন, যার পা জড়ি ধরতেন সে ভাবতো, আরে এই ছেলেটা কি আমার পা জড়ি ধরছে। তার মুখমণ্ডল দেখুন, যখন তাকাতেন, যারা একবার নিত্যানন্দ প্রভুর মুখমণ্ডলের দিকে তাকাতো, একবার হরিদাস ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকাতো, তারা হরিনাম না করে পারত না। তারা বলতো, বাবা পা ছাড়ো, পা ছাড়ো, আমরা হরিনাম করছি, তোমরা আমরা পাটা ছাড়ো, পাটা ছাড়ো। তখন তারাও দুবাহু তুলে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করত। আবার অনেকেই ছিল না দেখে পাটা ঝাঁটা মেরে চলে যেত। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর আবারও তাদের পা জড়ি ধরত। তারা ভাবত, আরে একে লাঠি মেরে তাড়িয়ে দিলাম, আবারও কেন পা ধরছে, দেখিও কে এই ছেলেটা, এই আমাদেরকে হরিনাম করতে বলছেন। তারা যখন নিত্যানন্দ প্রভুর মুখের দিকে তাকাতেন আর হরিদাস ঠাকুরের মুখের দিকে তাকাতেন, তখন তারা আর হরিনাম না করে পারত না। ঠিক আছে, আমরা অন্যায় হয়ে গেছে, আমরা এখন হরিনাম করছি। তারাও দুভাও তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার মানে হলো নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর যাকে ধরতেন তাকে হরিনাম করিয়ে ছাড়তেন। আমরা এই থেকে গাড়ি থেকে আমরা বুঝতে পারি। তা আমাদের নামহট্টের কাজও এই, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে হাত জোর করে অনুরোধ করতে হবে, বাবা মা তোমরা হরিনাম করো। হরিনাম করলে কি হয়, পাপ বিনষ্ট হয়ে যায়। আর হরিনাম করলে, শুধুভাবে হরিনাম করলে কি হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। আগে তো পাপ বিনষ্ট হোক, তারপরে কৃষ্ণ প্রেম দেখ। তা আমাদের নামহট্টের কাজ হলো এটা। তার নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের আদর্শ আমাদের মানে চলতে হবে। তা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এভাবে প্রত্যেক দিন সকালে বেরিয়ে যেতেন এই নাম প্রচার করার জন্য। সন্ধ্যার সময় ফিরে এসে মহাপ্রভুকে রিপোর্ট দিতেন, আমরা এই জায়গায় নাম করেছি, এই জনকে নাম করতে বলেছি, এই রিপোর্ট দিতেন। মহাপ্রভু প্রত্যেকদিন সন্ধ্যায় এই রিপোর্ট নিতেন। একদিন হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে যাচ্ছেন, সবাইকে বলছেন হরিনাম করো, সবাই হরিনাম করছেন। আর দেখে নবদ্বীপের সবচাইতে খারাপ দুটো লোক, জগাই আর মাধাই, তারা মদ খেয়ে শুয়ে আছে। এখন যারা হরিনাম করছে তারা বলছে আমাদেরকে হরিনাম শেখাচ্ছ ভালো, কিন্তু ওই দুই পাষণ্ডীকে তোমরা হরিনাম কানে দিও না, কারণ ওদের যদি ঘুম ভেঙে যায় ওদেরকে ধরে আশ্রয়ে মেরে ফেলবে। হরিনাম তোমরা ওদের কাছে শোনাইও না। কিন্তু নিত্যানন্দ প্রভু কারো কথা শোনে, কিন্তু অবদোধ যে ওরা বলেছে ওদের কাছে হরিনাম করো না, আর নিত্যানন্দ প্রভু একেবারে দুবাহু তুলে তার পাশে যে নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরের নৃত্য কীর্তন করছে, উভয় নৃত্য কীর্তন করছে, আর আশেপাশে যারা ছিল তারাও নৃত্য কীর্তন করছে, আনন্দে আর থাকতে পারছে না। তখন এই জগাই মাদাইয়ের ঘুম ভেঙে গেছে। এখন মাধাই জগাইকে বলছে, জগাই রে, আমাদের ঘুম কে ভেঙে দিল রে এই হরিনাম করে? আমরা তো আরামে ঘুমাচ্ছিলাম, আমাদের ঘুম কে ভেঙে দিল? বলে দুটো বৈষ্ণব এসেছে, তারা আমাদের ঘুম ভেঙে দিয়েছে। ধর ওই বৈষ্ণবদের, ধর, হরিনাম আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, ধর ওকে ধর। সেই ধর ধর বলেছে, আর সেই নিত্যানন্দ প্রভু দড়িয়ে পালিয়ে গেছে। আর হরিদাস ঠাকুর আর পিছনে পিছনে দৌড়াচ্ছে। তা নিত্যানন্দ প্রভু তো যুবক, ও এক দৌড়ে চলে গেছে। আর হরিদাস ঠাকুর হচ্ছে বৃদ্ধ, সে বেশি দৌড়তে পারছে না। কিন্তু ওই ধর ধর করেছে, কিন্তু ওরা আর, যারা মদ খেয়ে পড়ে থাকে তারা তো চোখে মুখে ঝাপসা থাকে, চোখে ঝাপসা থাকে, তারা পরিষ্কার দেখতে পায় না, তার দেখতে পায় না, চলে গেছে দুজন। তা সন্ধ্যার সময় মহাপ্রভুর কাছে রিপোর্ট দিচ্ছেন। মহাপ্রভুর কাছে বলছেন হরিদাস ঠাকুর, তোমার এই অবধূতের সঙ্গে আমি আর হরিনাম বিলাইতে যাব না নবদ্বীপের ঘরে ঘরে। এর কোনো বুদ্ধি আক্কেল কিছুই নেই, যাকে দেখে তাকেই বলে হরিনাম করো, আর আমার প্রাণ যায়।
তা বলছে কি হয়েছে? আজকে নবদ্বীপের দুই পাষণ্ডী জগাই আর মাধাই তারা মদ খেয়ে পড়েছিল। গ্রামের লোকেরা বলে ওদের কাছে হরিনাম শিক্ষা দিতে যেও না, ওদের ঘুম ভেঙে গেলে তোমাকে আশ্রিয়ে মেরে ফেলবে। তোমার নিত্যানন্দ শুনলো, সে আরো তাদের কানের কাছে যে তাদের যা শুয়েছিল সেখানে কাছে যে দুভাউ তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমিও নিত্য কীর্তন করলাম, আশেপাশে তারাও নিত্য কীর্তন করলো। আর এই নিত্য কীর্তনের ঘুম ভেঙে গেল। আর ওরা এমন ধাওয়া দিয়েছিল আমাদের, যদি ধরতে পারত তাহলে তোমার এই হরিদাসকে আর পিতে না, আশ্রী একবারে নাড়ি বের করে দিত, মরে যেতাম। নিত্যানন্দ যুবক, ও দৌড়ে চলে আসে, আমি তো বুড়া, আমি দৌড়াইতে পারি না। এই জন্য আজ থেকে তোমার নিত্যানন্দের সঙ্গে আমি আর হরিনাম প্রচার করতে যাব না। আরো শোনো, এটাই দা, আরো কি করে শোনো। কি করে? যখন ষাঁড় দেখে, ষাঁড়ের উপর লাফ দিয়ে ওঠে, ষাঁড়ের উপর উঠে বলে আমি মহেশ, মানে শিব ঠাকুরের পরিবহন ষাঁড় না। আর ষাঁড় দেয় দৌড়, আর ও গাছের উপর ঝুলে থাকে, গাছের ডাল ধরে ঝুল থাকে। যদি পড়ে যদি হাত পা ভেঙে যায়, মরে যায়, তাহলে তো তুমি দোষ দেবে আবার। আর ষাঁড়ের তো বড় বড় শিং থাকে, ষাঁড় যদি উল্টে এসে শিংগুলো ঢুকিয়ে দেয় পেটের মধ্যে, তাহলে তুমি তো আমাকে বলবে আমার নিত্যানন্দ তুই মেরে ফেলেছিস। তারপরে আরো অনেক ঘটনা। গঙ্গা যখন স্নান করতে যায় তখন কুমির দেখে, কুমিরের পিঠে চড়ে বসে। আমি কত ডাকি, কুমির তোকে খেয়ে ফেলবে, তুই সে চলে আয়। কে কার কথা শোনে? শুধু তোমার কথা শোনে। তুমি যখন ডাক দাও তখন উঠে চলে আসে। আমরা কত ডাকি, ওঠেই না। তারপর যখন যুবতী মেয়ে ছেলেরা যায়, তাদের বলবে তোরা আমাকে বিবাহ করবি, কত কথা তোমাকে বলবো। তারপরে এত পরিশ্রম করে ওর ক্ষুধা লাগে, যখন ঘোলওয়ালারা যায় ঘোল নিয়ে, দই নিয়ে যায়, ও দইয়ের হাড়ি ধরে পুরোটাই খেয়ে ফেলে। পয়সা চাইলে বলে পিছনে একটা বুড়া আছে, তার কাছে পয়সা দেবে। আমার কাছে কি পয়সা থাকে বলো? আমাকে হেনস্থা হতে হয়, আমাকে বাড়ি থেকে এসে পয়সা নিয়ে দিতে হয়। তোমার এই অভদ্রের সঙ্গে আমি আর প্রচার করতে যাব না। তখন মহাপুর বলছেন, শোনো, নিত্যানন্দ যাকে একবার বলবে হরিনাম করো, তার কর্ণকুহরে হরিনাম প্রবেশ করে, সে একদিন না একদিন তোমাদের সাথে বসে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারাও হরিনাম করবে। এখন মহাপুরু কত মিথ্যা না। হরিদাস ঠাকুরের মহাপুরু যা বলে ঠিক বলে। মহাপুরুকে হরিদাস ঠাকুর বিশ্বাস করে 100%, জানে উনি ভগবান, ওনার কত মিথ্যা হতে পারে না। ঠিক আছে প্রভু, আমি এখন থেকে আবার যাব, আমি না বলছি। এইবার 2-3 দিন চলে গেছে, আবারও সেখানে গিয়েছে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর। এইবার নিত্যানন্দ প্রভু বলছেন, জগাই মাধাই তোমরা ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি। তোমরা কি যেরকম ভালো আছো এর থেকে বেশি ভালো থাকতে চাও? হ্যাঁ এর থেকে বেশি ভালো থাকতে চাই। তোমরা মদ খেয়ে যে নেশা করছো এর থেকে বেশি নেশা করতে চাও? বলে হ্যাঁ আমরা তো সেইটার জন্য চাই। তাহলে আমি একটা মন্ত্র শিখাই দিই, সেই মন্ত্র যদি খালি বলবে, আর তোমাদের মদ খেয়ে কি নেশা তার থেকে বেশি নেশা হবে। আরো বলছে এই তাড়াতাড়ি বলো। আবার মদ খেতে টাকা লাগে, তারপরে যেতে হয় কোথাও থেকে আনতে হয়, অনেক ঝামেলা হয়। তা মন্ত্র শিখালে যদি ওর থেকে বেশি নেশা হয় আমরা ওইটাই করব। এইভাবে বলছে, তাহলে তোমার দুই ভাই দুই হাত তোলো। দুই ভাই 2 হাত তুলেছে, আপনারাও তুলুন 2 হাত। দুই ভাইকে বলেছেন
নিত্যানন্দ প্রভু জোরে বলছেন, আপনারা জোরে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা হরিনাম করেছে, কিন্তু এইবার মাধাই বলছেন জগাই রে, যে জগাই তুই কিছু বুঝতে পারলে ভাই? কি বুঝবো? ওরা তো আমাদের হরিনাম শিক্ষা দিচ্ছে। কি ওরা আমাদের হরিনাম শিক্ষা দিচ্ছে? ধর তাহলে ওকে ধর, মানে ধাওয়া করছে। ধাওয়া করলে ওরা তো মদের নেশায় ছিল, তা ওরা মনে করছে, একজন মাথায় মনে করছেন আমি হরিদাসকে ধরেছি, আর জগাই মনে করছেন আমি নিত্যানন্দকে ধরেছি। এখন দুই ভাই মানে দুই ভাই একে অপর মানে বলছে, এ বলছে আমি নিত্যানন্দকে ধরেছি, বলছে আমি হরিদাসকে ধরেছি। আসলে নিত্যানন্দকে ধরতে পারে নাই, হরিদাসকে ধরতে পারে নাই, দুই ভাইকে ধরেছে। কারণ নেশা আছে, এদের গায়ে কত শক্তি রে, এরা নিরামিষ খেয়ে এত শক্তি পড়েছে গায়ে। আর ওই বলছে, আর এই গোড়াগড়ি দিয়ে দিতে ওরা চলে গেছে খাদের ভিতরে, রাস্তায় তো করেছিল, খাদের ভিতরে চলে গেছে। আর এদিকে নিত্যানন্দ প্রভু হরিদাসটাকে চলে গেছে। তা এইভাবে চলছে কয়েকদিন যাওয়ার পরে আর একদিন আবার এই নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ওই কীর্তন করতে করতে ওখান দিয়ে যাচ্ছেন। এই দিনে ওরা মদের নেশায় ছিল না, এই দিন ওরা একেবারে ফিটফাট ছিল। তা এই দিন কি করছে, ওই মদের যে হাড়িটা দিয়ে বলে, এই যাচ্ছে আজকে ধরতে পেরেছি, আজকে আমি প্রতিশোধ নেব। ওই দিন পালিয়ে গেছিল, আমরা ধরতে পারিনি, আজকে প্রতিশোধ নেব। আর ওই কলসির কাঁধা দিয়ে নিত্যানন্দকে মেরে দিয়েছে। কে মেরেছে? মাধাই। আর মাধাই যখন নিত্যানন্দকে মেরেছে, তখন জগাই কি করছে, এই মাধাইয়ের পা ধরেছে, ভাই আর মারিস না, আর মারিস না, দেখ ও মার খেয়েছে তবুও প্রতিবাদ করছে না, তুই ওকে আর মারিস না। আর এই খবর যখন হরিদাস ঠাকুর মহাপুরকে দিয়েছে, মহাপুর একবারে মানে রাগে চলে আসছেন। আর দেখেছেন তার নিত্যানন্দের কপাল দিয়ে রক্ত পড়ছে, ঝরঝর করে রক্ত পড়ছে। আর সঙ্গে সঙ্গে সুদর্শনকে ডাকছে। আর সুদর্শনকে যখনই ডাকছে, তখন জগাই একেবারে এমন ভাবে সুদর্শন দেখে ভীত হয়ে গেছে, এবং সবাই ভীত হয়ে গেছে, মাধাইও ভীত হয়েছে। আর সেই জগাই ক্ষমা চাচ্ছে, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না আমি ক্ষমা করব না, না আমি ক্ষমা করব না। কিন্তু তার আগে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি প্রেম দেব না? তুই ভাই একবার হরিনাম কর। কলসি কাঁধা মেরেছে, রক্ত পড়ছে, তবু বলছে ভাই তুই একটু হরিনাম কর। আবার বলছে হরিনাম কর, আবার মারতে গেছে। কিন্তু জগাই পা টেনে ধরছে, না 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 মারিস না, মারিস না, দেখ ও কত দয়ালু, তুই মেরেছিস তবু বলছে যে হরিনাম কর, তুই মারিস না ভাই, মারিস না। তখন নিত্যানন্দ যখন মহাপ্রভু আসছেন সুদর্শন চক্র নিয়ে, তখন নিত্যানন্দ প্রভু বলেছেন, প্রভু আপনি তো এ যুগে অস্ত্র ধারণ করবেন না, আপনার নাম দিয়ে সবাইকে উদ্ধার করবেন, তাহলে কেন অস্ত্র আনলেন, কেন সুদর্শনকে ডাকলেন? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আপনি জগাইকে কৃষ্ণপ্রেম, মাদাইকে কৃষ্ণপ্রেম দেন না দেন কেউ যায় আসে না, আপনি জগাইকে কৃষ্ণপ্রেম দেন। কারণ ও যদি পা ধরে রাখতো তাহলে আপনার নিত্যানন্দকে মেরে ফেলত। এই জন্যে আপনি জগাইকে কৃষ্ণপ্রেম দান করুন। আর জগাইও একেবারে হাত জোড় করেছিল। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, জগাই তুই আমার নিত্যানন্দকে বাঁচিয়েছিস, আয় তোকে আমি কৃষ্ণ প্রেম দিলাম। আর সঙ্গে সঙ্গে জগাইকে আলিঙ্গন করেছেন। জগাইকে যখনই আলিঙ্গন করেছেন, জগাই দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছে। ও তো কৃষ্ণ প্রেম পেয়ে গেছে, এটা হরিনাম করছে।
আর মাধাই এখন ভয়ে কাঁপছে। মহাপ্রভু বলছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। ও যদি আমাকে আঘাত করতো আমি কিছুই বলতাম না, ও আমার ভক্তকে আঘাত করেছে, ওকে আমি ছাড়বো না। এইবার নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু ও আমাকে কলসির কাদা মেরেছে ঠিকই, তাই বলে কি ওকে প্রেম দেব না? আমি ওর সমস্ত অপরাধ, সমস্ত পাপ আমি গ্রহণ করলাম, প্রভু আপনি ওকে কৃষ্ণ প্রেম দান করুন। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ এই মাধাইকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে তার সমস্ত পাপ নিত্যানন্দ প্রভু করুন। নিতাই মানে যে যা দেয় তাই আমি নেই, এই জন্য ওনার নাম হচ্ছে নিতাই, পাপ দিলেও নেই, এই জন্য ওনার নাম নিতাই। এই জন্য একটা ভাবে বলে কি জানেন, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। আমার সঙ্গে বলবেন, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো, পরম আনন্দে থাকো। নিতাই আমাকে যে যা দেয় তাই আমি নেই, এই জন্য আমার নাম নিতাই, পাপ দিলেও নেই। নিত্যানন্দ মাধাইয়ের সমস্ত পাপ গ্রহণ করলেন। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এই মাধাইকে ধরে আলিঙ্গন করলেন, মাধাইকেও কৃষ্ণ প্রেম মহাপ্রভু ধারণ করলেন। এখন দুই ভাই এখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে দুই ভাই দুবাহু তুলে সবার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিরাম করছেন। এই দৃশ্য দেখছেন যমরাজ। যমরাজ প্রত্যেক দিন মহাপ্রভুর এই লীলা দেখতেন। যমরাজের পরিবহন কি জানেন? কালো মহিষ। প্রত্যেক দেবতাদের এক একটা পরিবহন আছে। যেমন গণেশের আছে ইঁদুর, লক্ষ্মীর আছে পেঁচা, তার সরস্বতীর আছে হাঁস, মা দুর্গার আছে সিংহ, শিবের আছে ষাঁড়, শনি দেবতার আছে কাক, শীতলার মার আছে গাধা। এরকম এক একজনের এক একটা পরিবহন আছে। তা এখন যমরাজের পরিবহন হচ্ছে মহিষ। মহিষে করে উনি আকাশপথে দেখতেন, মহাপ্রভুর লীলা দেখতেন। তো দেখতেন জগাই মাধাই কি পাপ করছে, এটাও দেখতেন। কিন্তু আজকে দেখছেন উল্টাটা। কি দেখছেন? জগাই মাধাই হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপুরুষ সঙ্গে এবং তার পারিষদবর্গের সঙ্গে বসে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছে। দেখে তার চক্ষু চড়ক দাস, যে কি ব্যাপার, এই দুই পাপিষ্ঠ তো জীবনে কোনো পুণ্য কাজ করেনি, এরা কোন পুণ্যের ফলে আজকে মহাপুরুষ সঙ্গে নিত্যানন্দ প্রভুর সঙ্গে হরিদাস ঠাকুরের সঙ্গে বসে হরিনাম করছে? আমার একটু জানার দরকার। কারণ তো পাপ ছাড়া কোনদিন পুণ্যের কাজ করেনি। জগাই মাধাই এত পাপী ছিল, তারা কিন্তু বেদ পড়তো, পুরাণ পড়তো, ভাগবত পড়তো, পড়ে পড়ে যে কাজ করলে বেশি পাপ হয় সেইগুলো করত। আমাদের বক্তব্য মহারাজ সুন্দরভাবে বলেন যে যে কাজ করলে বেশি পাপ হয় সেই কাজগুলো করত। এরা ব্রাহ্মণ সন্তান ছিল, এগুলো করত। তা এই যমরাজ জানতে এসেছে, কাকে জানতে এসেছে? যমরাজের সচিবকে, চিত্তগুপ্ত। চিত্তগুপ্তর কাছে জানতে এসেছে, চিত্তগুপ্ত আজকে কি দেখলাম। বলে কি দেখেছেন? জগাই মাধাই যারা পাপিষ্ঠ, তারা কোনো পুণ্য কাজ করে নেই, তারা আজকে মহাপুরুষ সঙ্গে বসে দুবাহু তুলে হরিনাম করছে। এই পুণ্যটার কি করছে? যে প্রভু আমি পুণ্যের কথা বলতে পারবো, আমি পাপের কথা বলতে পারবো। ওরা যে পাপ করেছে তা লিখতে লিখতে আমার 3টা গোডাউন ভরে গেছে কাগজপত্রে। আপনি যদি শুনতে চান, আপনি 2 কানে শুনে শেষ করতে পারবেন না, আপনাকে লক্ষ কান লাগবে।
তাও কয়েক মাস লাগবে। এত পাপ ওরা করেছে। আমি ওটা শুনতে চাচ্ছি না, পুণ্যটা কি করছে, সেই পুণ্যের ফলে আজকে তারা স্বয়ং ভগবানের সাথে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে, অদ্বৈত প্রভুর সঙ্গে, সবার সঙ্গে তারা দুবাহু তুলে নিত্য কীর্তন করছেন। পুণ্যটা কি বলছেন, শুনবেন পুণ্যটা কি? নিত্যানন্দ প্রভু বলেছিলেন হরিনাম করতে, আর ওরা হরিনাম করেছিল। তা হরিনাম করার ফলে তাদের সমস্ত পাপ এক মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে গেছে, পাপ আর তাদের নেই। এখন এই পুণ্যের ফলে, ওই হরিনাম করার ফলে চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন, নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন, হরিদাস ঠাকুর কৃপা করেছেন, বৈষ্ণবরা কৃপা করেছেন। এর ফলে তারা আজকে তাদের সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে তারা দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যমরাজ বলছেন, বাপরে বাপ, হরিনামের এত মাহাত্ম্য, হরিনাম করলেই পাপ বিনষ্ট হয়ে যায়। এই শুনে যমরাজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। মহিষটাও পড়ে গেছে পথে। যদি মহিষ, এই রাস্তা যদি বড়, আর মহিষ তো আমাদের মতো এত ছোট মহিষ না, আর যমরাজটার মতো আমাদের মতো এরকম বড়ি না, অনেক বড়ি, পড়ে গেছে রাস্তার দুই পাশে, একেবারে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর এই খবর শুনে স্বর্গ মর্ত পাতাল থেকে সমস্ত ভক্তরা আসছে, যে যারা পাপিষ্ট জগাই মাদাই, তারা কোনদিন পুণ্য কাজ করেন, তারা এই হরিনামের ফলে তারা আজকে ভক্ত হয়ে গেছে, আমরা তাদেরকে দর্শন করতে যাব। স্বর্গমত্ত পাতাল থেকে, কৈলাস থেকে শিব ঠাকুর আসছে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছেন, আরো সবাই আসছে, স্বর্গ থেকে ইন্দ্র বরুণ আসছে, সবাই আসছে। এখন আসবে কি করে? সব রাস্তা জাম হয়ে গেছে, ট্রাফিক জাম হয়ে গেছে, সবাই পরিবহন ছেড়ে ছেড়ে হেঁটে হেঁটে আসছে। তবু তা দেখবে তোরা কোথায় আসছে? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে এই ঘটনা ঘটেছিল, শ্রীবাস ঠাকুরের বাড়িতে আসছে। তা এখন হেডটারতে আসে, দেখে চিত্তগুপ্ত কান্না করছে। শিব ঠাকুর, চিত্তগুপ্ত কান্না করছে কেন? দেখুন না, প্রভু পড়ে আছে। ও, তোমার প্রভু পড়েছে কেন? কেন পড়ে আছে? আমি হরিনামের মাহাত্ম্য বলেছিলাম, সেই মাহাত্ম্যের কথা শুনে প্রভু অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখছি। তখন শিব ঠাকুর এক কানে মুখ দিয়েছে, আর ব্রহ্মাজি এক কানে মুখ দিয়েছে। মুখ দিয়ে উচ্চস্বরে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করছে। আর যমরাজ মূর্ছা ভেঙে গেছে। যমরাজ উঠে দুবাহু তুলে নিত্য কীর্তন করতে করতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুর যাচ্ছেন, ব্রহ্মাজি যাচ্ছেন, বরুণ যাচ্ছেন, ইন্দ্র যাচ্ছেন, নারদ মুনি, সব দেবতারা দুবাহু তুলে নিত্য কীর্তন করতে করতে যাচ্ছেন কোথায়? শ্রীবাস ঠাকুরের বাড়িতে দর্শন করতে এই জগাই মাধাইকে। জগাই মাধাইকে যায়, তা সবাই হেঁটে হেঁটে কীর্তন করতে করতে যায়, সেই জগাই মাধাইয়ের সঙ্গে মিলিত হলো। সবাই একসঙ্গে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছে। তা আমিও আপনাদেরকে বলবো, যারা হরিনাম করছেন তারা তো করছেন, যারা হরিনাম করছেন না তারা অবশ্যই হরিনাম করবেন। হরিনাম করলে কি হয়? পাপ বিনষ্ট হয়। আর শুদ্ধভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যা করছেন, যা খাচ্ছেন, কোনো আমি নিষেধ করছি না, আপনারা শুধু হরিনাম করবেন, হরিনাম করবেন। হরিনাম করলে কি হয়? ভগবান আপনার সঙ্গে থাকবে। ভগবান যদি আপনার সঙ্গে থাকে, আপনাকে কিছু করতে হবে, ভগবান আপনাকে দিয়ে সবকিছু করাবে। কমপক্ষে যদি 16 মালা জপ করেন ঠিকভাবে, অবশ্যই ভগবান আপনার সঙ্গে থাকবে। ভগবান আপনাকে দিয়ে সবকিছু, আপনার শক্তি বাড়বে, আপনার পিওরিটি বাড়বে,
এটা বলো না, পিওরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতাই সমস্ত শক্তির উৎস, শুদ্ধতা। আর আপনাকে শুদ্ধ করবে কে? এই হরিনাম, কলিযুগের যুগধর্মই হরিনাম। তা আপনারা এই হরিনাম করবেন। অনেক প্রমাণ আছে যে হরিনাম করলে ভগবান আসে তার সন্তানকে রক্ষা করে। বেশি দিন আগের কথা না, 300-350 বছর আগের কথা। বন বিষ্ণুপুর বলতে একটা দেশ আছে, সে ভারতবর্ষে আছে। আমি গত 3 মাস আগে আমি ভ্রমণ করেছিলাম বন বিষ্ণুপুর। সেখানে রাজা ছিলেন প্রথমে বীরহাম্বী রাজা, সে বৈষ্ণব ছিলেন। তারপরে যত রাজা আসছে পরপর তার সবাই বৈষ্ণব ছিল। ওই রাজ্যের সবাই বৈষ্ণব ছিলেন। সেই রাজার আইন জারি করেছিলেন, যদি সকালে হরিনাম জপ না করে, সন্ধ্যায় যদি হরিনাম কীর্তন না করে, যদি কেউ মঙ্গলারতি না করে, তাকে রাজদণ্ড দেওয়া হবে। মানে কেউ ব্রহ্মমূর্তে ঘুমায় থাকতে পারবে না। তার নাম ছিল, শেষ রাজা ছিল গোপাল সিং। যারা হরিনাম পছন্দ করতো তারা তো করতো, যারা পছন্দ করতো তারাও করতে হতো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলে বলতো, কি করছিস রে? আমরা গোপাল সিং এর ব্যাঘাত দিচ্ছি। মানে পছন্দ হতো না, কেউ করতো। সেই রাজ্যে একবার আক্রমণ হলো। বর্গির নাম শুনেছেন? আগে আমরা ছোট সময় ছড়ায় পড়তাম, শিশু ঘুমালো, পাড়া জড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে, তারপরে ভুলে গেছে। হ্যাঁ আছে, তারপরে শেষে আছে, পিড়ে নেই পাট নেই, বসতে দেব কিসে, আমার মনির চোখটা পেতে, বসো বসো বসো। কারণ ওই বর্গির নাম ছিল, শিশুরা ভয়ে ঘুমিয়ে পড়ত, বর্গিরা এত খারাপ ছিল। তা চারিদিকে ঘোষণা হয়ে গেছে যে বন বিষ্ণুপুর বর্গিরা আক্রমণ করবে। তখন রাজা গোপাল সিং বলছে, আমার রাজ্যে বর্গিরা আক্রমণ করলে আমরা প্রতিবাদ করব না, আমরা শুধু হরিনাম করব। সারা রাত সারা দিন আমরা সবাই দুবাহু তুলে তাদের খোল করতাল বাজিয়ে হাতে তালে দিয়ে নিত্য কীর্তন করব, হরিনাম করব, আর কিছু করব না। ওই রাজার কিন্তু একটা কামান ছিল, সেই কামানটা এমন জায়গা ফিট করা ছিল, সেখান থেকে কামান দেখলে কোনো শত্রু ভিতরে ঢুকতে পারবে না, সব স্পট ডেড হয়ে যাবে। তবুও রাজা ওই কামান দাগেনি। রাজা মনে করলেন এই কামানের থেকেও হরিনামের শক্তি বেশি, আমরা যদি হরিনাম করি তাহলে ভগবান আমাদেরকে বাঁচাবে, এই বিশ্বাস তার ছিল। এই জন্য সবাই মিলে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করছে। ওই রাজারা এমন ছিল, নিজের বাড়িও তৈরি করে নেই, নিজেরা থাকতো ফকিরের মতো। ভগবানের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছে। যখন যে রাজা আসছে তখন সেই রাজা সুন্দর সুন্দর একটা মন্দির তৈরি করছে। প্রত্যেকের বাড়িতে ছোট ছোট মন্দির করেছে, এখনো সেখানে আছে। গ্রামে প্রত্যেক গ্রামে এক একটা করে হরি মন্দির আছে, এখনো সেখানে সন্ধ্যায় সকালে নিত্য কীর্তন হয়। এখন ওখানে হরি মন্দির না, কোনো বিগ্রহ নেই, কিন্তু নিত্য কীর্তন হয়। সেখানে বসে তাই কেউ তাস খেলায় না। আমাদের সব মন্দিরে তো লোকেরা খায়, বিড়ি খায় আর তাস খেলায়, ইন্ডিয়া তো এরকম। তা ওখানে কেউ তাসও খেলায় না, বিড়িও খায় না, নিষেধ, পুলিশে ধরে নিয়ে যাবে। তুমি এসে নিত্য কীর্তন করো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই তাস খেলা নয়, বিড়ি খাওয়া চলবে না, ওখানে নিষেধাজ্ঞা আছে। যাই হোক, এখন কি করছেন, ওই নিত্য কীর্তন করছেন, আর সবাইকে বলছে কামান দাগবে না কিন্তু। তাই নিত্য কীর্তন করছেন, আর যখন বর্গিরা আক্রমণ করেছেন, আর সঙ্গে সঙ্গে কামান দেগে দিয়েছে। রাজা তখন কামান কাছে যারা ছিল পাহারা, তাদের বল, তোমরা কামান দাগলে কেন? আমরা তো কামান দাগিনি। একটা ছোট শিশু দৌড়ে এসে আমাদেরকে বাধা না মেনে, আমাদেরকে আমরা বুঝতেই পারিনি, ও যে কামান দেখেছে। তবে ছোট শিশুটা কে? আর যে কামান দাগার পরে সমস্ত বর্গিরা সেখানে মরে স্পট ডেট হয়ে গেছে, আর কেউ বেঁচে নেই। চারিদিক খবর হয়ে গেছে যে বর্গিরা সব ফিনিশ। তাই
কামান দেখেছে, কামান দেখে। এখন রাজা ওখান থেকে এসে মঙ্গলারতি গিয়েছেন, যে পূজারী মঙ্গলারতি করছে সে পূজারী দেখছেন রাজার উপাস্য দেবতা ছিল মদন মোহন। মদন মোহনের হাতে বালা নেই, মদন মোহনের উত্তর নেই, মদন মোহনের কাছ থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে, কিন্তু রাজাকে বলেনি ভয়ে। তা রাজা তো মঙ্গলারতি করে চলে গেছেন বাড়িতে, চপটপ করে বাড়িতে চলে গেছেন। এমন সময় একজন লোক দৌড়াইতে দৌড়াইতে আসছেন, রাজামশাই, রাজামশাই, আপনার ছেলে আমার কাছ থেকে দই খেয়েছে, দইয়ের টাকা দেয়নি, এই বালা দুটো দিয়েছে, আপনি বালা দুটো রেখে আমাকে টাকা দেন। এই আমার ছেলে তো ঘরে শুয়ে আছে। না না, আমি যখন দই নিয়ে যাচ্ছিলাম তখন আপনার ছেলে এসে আমার দোকান থেকে সব দই খেলো, আর আমাকে, আমি বললাম টাকা দাও, বলে আমার কাছে টাকা নাই, আমার বাবা গোপাল সিং, তার কাছে যাবি, এই বালা দুটো দিবি, বালা দুটো দিয়ে টাকা দেবে তুই বালা। আমি যদি কোন বললাম বালা আমি বিক্রি করতে পারবো না, আমাকে চোর বলে ধরবে, এই জন্য বলে না না তুই চোর বলে ধরবে, তুই বাবার কাছে দিবি, আমার বাবার নাম হচ্ছে গোপাল সিং, গোপাল সিং এই বালা দুটো দিবি আর টাকা নিয়ে চলে আসবি। তখন রাজা বুঝতে পারলো এই কামান দেখেছে ভগবান স্বয়ং নিজে। এই জন্য এটা কলিযুগের কথা, বেশি দিনের কথা না, মাত্র ৩৫ বছরের কথা। তা আমরা তো কলিযুগে আছি, আমরা যদি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করি, তাহলে ভগবান কি আমাদেরকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, তর্কে বহুদূর, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। কিন্তু আমাদের তো কৃষ্ণের ভক্ত হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে। উপরে করলাম হরি হরি, রাত্রি করলাম গরু চুরি, হবে? হবে না। যত করবে চালাকি, পরে দেখবে চালাকি, চালাকি করে করলে হবে। এই জন্য হরিনাম করতে হবে ঠিক নিষ্ঠা সহকারে। তাই আমাদের যে কোনো সময় আমরা চলে যেতে পারি, এক মুহূর্তে নেই ভরসা। ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। বলো হরি হরি বল করে চিতায় পুড়িয়ে সাইড করে দিয়ে, শরীর হয় পুড়াবে, না হলে শরীর খাবে পোকে, আর অর্থ খাবে লোকে। অর্থ আপনি খেয়ে যেতে পারবেন না। এই জন্য বলা হয় অর্থ যখন থাকবে তখন অর্থ সংসারে কিছু খরচ করবেন, আর কিছু অর্থ ভগবানের সেবায় দান করবেন, ভগবানের সেবার জন্য। এটা হচ্ছে আমাদের মানব জীবনের কর্তব্য, হরিনাম করতে হবে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, শেষ ভালো তার সব ভালো। আজকে আপনারা হরিনাম করছেন, এই জন্য আপনারা খুব ভালো। কারণ কোন দিন খারাপ? যেদিন হরিনাম না হবে সেই দিনই খারাপ। সেই আমাদের এই যেদিনকে আমরা হরিনাম করতে পারবো না, ওই দিনই খারাপ বলতে হবে। যেদিন আপনি মঙ্গলারতি করতে পারবেন না, জপ করতে পারবেন না, হরিনাম করতে পারবেন না, ওই দিনই খারাপ। তা আজকে অনেক বৈষ্ণব এসেছে, আমাদের সুদর্শন প্রভুর মতো বৈষ্ণব এসেছে, আমাদের অশোকপ্রিয় প্রভুর মতো বৈষ্ণব, আরো অনেক বৈষ্ণব এসেছেন এই বছরের শেষ দিনে। তা আপনাদের সবাই হরিনাম করলেন, হরিকথা শ্রবণ করলেন, অবশ্যই আপনাদের মঙ্গল হবে। তাই আমি অনুরোধ করব আপনারা সবাই হরিনাম করবেন, গীতা পড়বেন, একাদশী থাকবেন। যারা করছেন তো করছেন, যারা না করছেন তো অবশ্যই করবেন। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শিল প্রভুপাদ কি, বসুরহাট নামট্ট ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় জয় তাই গৌর সীতানাথ প্রবন্দে, হরি হরি বল হরি বল। আমার কাছে নরসিংহদেবের তেল আছে, এই তেল